জাতিসংঘের স্কুল মানেই নিরাপদ আশ্রয়, সেই স্বস্তিতেই ঠাঁই নিয়েছিলেন হাজারো গাজাবাসী। কিন্তু সেখানেও হামলায় দ্বিধা করেনি ইসরায়েলি বহর। গেল বৃহস্পতিবার নুসাইরাত ক্যাম্পের এই ভবনে ছোড়া মিসাইলে প্রাণ যায় নারী শিশুসহ অন্তত 40 জনের। জাতিসংঘ গাজার শিশুদের হত্যার দায়ে ইসরায়েলের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে সংস্থাটি। এ সংক্রান্ত একটি প্রতিবেদন 18 জুন নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে। চলমান হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিশুরা। 10% শিশুই খাদ্য সংকটে ভুগছে। এরই মধ্যে জাতিসংঘের স্কুলে হলো ন্যাক্কারজনক হামলা। নুসাইরাত ক্যাম্পের ওই আগ্রাসনের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এদিকে জাতিসংঘের এই সিদ্ধান্তে তেলেবেগুনে এক ব্যক্তির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি হলেন জাতিসংঘের মহাসচিব। তিনি হামাসের সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন। তিনি ইহুদিদের প্রতি ঘৃণা পোষণ করেন। গাজা কর্তৃপক্ষের হিসেবে গেল 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলি আগ্রাসনে উপত্যকায় প্রাণ ঝরেছে 15,000-এর বেশি শিশুর।